হাই এভরিওয়ান, আজকে আমাদের ফিজিক্সের প্র্যাকটিসের 2 নাম্বার হচ্ছে। তো শুরু করি। এম ভরের একটি বস্তুর বেগ ভি বস্তুর ভর অর্ধেক করলে এবং বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? অর্ধেক, 1 গুণ, দ্বিগুণ, 4 গুণ। তো এক্ষেত্রে উত্তর হবে দ্বিগুণ। একবার বলছি, এম ভরের একটি বস্তুর বেগ ভি বস্তুর ভর অর্ধেক করলে এবং বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি হবে দ্বিগুণ। 2 নম্বর, মুক্ত বায়ুতে মোমবাতি পোড়ালে মোমবাতির ওজন কি হবে? বাড়বে, কমবে, সমান, এর কোনোটি নয়। মুক্ত বায়ুতে মোমবাতি পোড়ালে মোমবাতির ওজন কমবে। বৈদ্যুতিক পাখা চালালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, তড়িৎ শক্তি তাপ শক্তিতে, তড়িৎ শক্তি গতিশক্তিতে। বৈদ্যুতিক পাখা চালালে তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। 4 নম্বর হচ্ছে, রেডিওর স্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি শব্দ শক্তিতে, তড়িৎ শক্তি শব্দ শক্তিতে, রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে, পারমাণবিক শক্তি শব্দ শক্তিতে। এক্ষেত্রে উত্তর হবে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এবার 5 নম্বর, পরিবেশ দূষণ করে না এমন একটি প্রচলিত শক্তির নাম কি? সৌরশক্তি, CO2 আর নাইট্রোজেন N2। তো এক্ষেত্রে উত্তর হবে সৌরশক্তি। 6 নম্বর, দৃশ্যমান আলোক রশ্মির থেকে কোন রশ্মির শক্তি বেশি? এক্স রশ্মি, ক্যাথোড রশ্মি, গামা রশ্মি, এর কোনোটি নয়। এক্ষেত্রে উত্তর হবে এক্স রশ্মি। দৃশ্যমান আলোক রশ্মির থেকে এক্স রশ্মির শক্তি বেশি। 7 নম্বর, এক গড় সৌরদিন কত সেকেন্ড? 84,600 সেকেন্ড, 84,400 সেকেন্ড, 86,600 সেকেন্ড, 86,400 সেকেন্ড। এক্ষেত্রে উত্তর হবে 84,400 সেকেন্ড। 8 নম্বর, কিছুক্ষণ দৌড়ালে শরীর গরম হয়ে ওঠে, এই তাপ কোথা থেকে আসে? গতিশক্তি, সৌরশক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি। তো এক্ষেত্রে হবে গতিশক্তি। 9, কোন সময়ে কুয়াশা দেখা যায় না? গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে। তো এটা তো সবাই জানে, গ্রীষ্মকালে কুয়াশা দেখা যায় না। কোন গ্যাসের ভেদন ক্ষমতা খুবই কম? ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কোনোটি নয়। তো এক্ষেত্রে প্রোটনের ভেদন ক্ষমতা খুবই কম। আমার মনে হচ্ছে এই কোশ্চেনে একটু ভুল আছে। কোন গ্যাসের? প্রোটন তো কোনো গ্যাস নয়। এই কোশ্চেনটা একটু তোমরা দেখে নিও। চিকিৎসার কাজে ব্যবহৃত হয় এরূপ একটি তেজস্ক্রিয় আইসোটোপের নাম কি? হাইড্রোজেন, ট্রিটিয়াম, ডয়টেরিয়াম, কোবাল্ট। তো চিকিৎসা কাজে ব্যবহৃত হয় এরূপ তেজস্ক্রিয় আইসোটোপটির নাম হচ্ছে কোবাল্ট। ঠিক আছে, এবার 12 নম্বর দেখি, কোন রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে? এক্স রশ্মি, ক্যাথোড রশ্মি, গামা রশ্মি, কোনোটি নয়। তো এক্ষেত্রে উত্তর হবে এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে চলে প্রতিদিন কাজে লাগে এমন একটি যন্ত্রের নাম? গাড়ির চাকা, পৃথিবীর আবর্তন, ঘড়ির কাঁটা, বৈদ্যুতিক পাখা। তো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে চলে এরূপ একটি যন্ত্রের নাম হচ্ছে বৈদ্যুতিক পাখা। তো এবার 14 নম্বর, নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, প্রোটিয়াম। নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম হচ্ছে প্রোটিয়াম। এবার কুয়াশা কোন অঞ্চলে প্রায় দেখা যায়? গ্রাম অঞ্চলে, শহরাঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, শিল্পাঞ্চলে। তো কুয়াশা শিল্পাঞ্চলে প্রায় দেখা যায়। এবার 16, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য সম্পন্ন করতে হয়? 4.2 জুল, 4.4 জুল, 3.2 জুল, 5.2 জুল। তো এটা উত্তর হবে 4.2 জুল। 17 নম্বর, লাল আলোকে সবুজ পাতা রাখলে কী রঙের হবে? সাদা, কালো, সবুজ, লাল। তো এক্ষেত্রে কালো, লাল আলোকে সবুজ পাতা রাখলে কালো রঙের হবে। থার্মোমিটারের গায়ে ভিজে কাপড় জড়িয়ে রাখলে পারদ সূত্র কী হয়? উপরে উঠে যায়, নিচে নেমে যায়, একই থাকে, এর কোনোটিই নয়। তো থার্মোমিটারে
থার্মোমিটারের গায়ে ভিজে কাপড় জড়িয়ে রাখলে পারদসূত্র নিচে নেমে যায়। কোন উষ্ণতায় কেলভিন এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? -40°C অথবা -40° ফারেনহাইট, -60°C অথবা -60° ফারেনহাইট, 0°C অথবা 50° ফারেনহাইট, 50°C অথবা 180° ফারেনহাইট। এক্ষেত্রে উত্তর হবে এ -40°C অথবা -40° ফারেনহাইটে কেলভিন এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে। আজকের লাস্ট কোশ্চেন, হাইড্রোলিক প্রেস কার্য করে ঘাত বৃদ্ধির নীতি, লিভারের কার্যনীতি, উভয়, এর কোনোটিই নয়। তো হাইড্রোলিক প্রেস কার্য করে উভয়, ঘাত বৃদ্ধির নীতিতেও কাজ করে আর লিভারের কার্যনীতিতেও হাইড্রোলিক প্রেস কাজ করে। তো আজকে এই 20টি কোশ্চেনই ছিল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করিও। ঠিক আছে, থ্যাংক ইউ।